বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। طرقت باب الرجاء والناس قد رقدوا وبت أشكو إلى مولاي ما أجد طرقت باب الرجاء والناس قد رقدوا وبت أشكو إلى مولاي ما أجد وقلت يا أملي في كل نائبة ومن عليه لكاشف الضر أعتمد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وأرسل الله جميع الرسل مبشرين ومنذرين والدليل قوله تعالى رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وأولهم نوح عليه السلام وآخرهم محمد صلى الله عليه وسلم. والدليل على أن أولهم نوح عليه السلام قوله تعالى إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে প্রত্যেক যুগে প্রত্যেক সম্প্রদায় আল্লাহ পাক নবী রসুলগণকে প্রেরণ করেছেন। সালাত এবং সালাম নাজিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি শেষ রাসূল, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন। তিনটি মূলনীতি সালাসাতুল উসুল নামক কিতাবের আমাদের আজকের আলোচনা শুরু হবে আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক প্রেরণ করেছেন মানব জাতির কল্যাণের জন্য এই বিষয়টি নিয়ে। লেখক বলছেন ওয়া আরসালাল্লাহু জামিআর রসুল, মহান আল্লাহ সমস্ত রাসূলগণকে প্রেরণ করেছেন। কি উদ্দেশ্যে? মুবাশশিরিন ওয়া মুনযিরিন, তাদেরকে সুসংবাদদাতা করে এবং সতর্ককারী করে। তারা এসেছেন সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদ ওই সব লোকদের জন্য হয় যারা সৎকর্মশীল ভালো মানুষ, যারা আম্বিয়া রসুলগণের কথা শোনে, তাদের দাওয়াতে সাড়া দেয়, তাদের দাওয়াত কবুল করে, বিশ্বাস করে এবং সেই অনুযায়ী জীবন গড়ে। তাদের জন্য সুসংবাদ রয়েছে আম্বিয়া রসুলগণের পক্ষ থেকে, তারা জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আর সতর্ক করা হয় অসৎ লোকদেরকে, যারা সাবধান নয় তাদেরকে সাবধান করা। সতর্ক করা মানে সাবধান করা। তো সাবধান কাকে করতে হয়? যে অসতর্ক, যে সাবধান নয়। তো যারা অবাধ্য, যারা নাফরমান, কাফের, মুশরিক এবং যারা মুসলিম হইলেও যারা পাপে জড়িয়ে আছে, তাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আম্বিয়া রসুলগণ প্রেরিত হয়েছেন। তাদের দাওয়াত ভালো মানুষদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আর অসৎ মানুষদেরকে সতর্ক সাবধান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রসুলগণ এই দুটি গুণ কোরআনে কারিমে বর্ণনা করেছেন একাধিক আয়াতে। আম্বিয়া রসুলগণ সম্পর্কে রয়েছে, যেমন সামনে আয়াতটি রয়েছে সূরা নিসার, আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও কোরআনে কারিম আয়াত রয়েছে মুবাশশিরান ওয়া নাযীরা। ওয়া দালিলু কাওলুহু তাআলা, এই বিষয়টির দলিল যে আল্লাহ রাসূলগণকে প্রেরণ করেছেন
আল্লাহ পাক রব্বুল আলমিনের দূত, মেসেঞ্জার হিসাবে, সংবাদ বাহক হিসাবে আল্লাহ রব্বুল আলমী কেমন জীবন বিধান চান, কেমন জীবন গড়া আবশ্যক মানুষের জন্য, মানুষের জানার ক্ষমতা নেই। জানিয়ে দেওয়ার জন্য রসুল নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। এই মর্মে সূরা নিসা আয়াত নম্বর 165 উল্লেখ করেছেন শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী, রসুলাম মুবাশশিরিন, রসুলগণকে আল্লাহ পাক প্রেরণ করেছেন সুসংবাদ দাতা করে, ওয়া মুনজিরিন, আর সতর্ককারী করে। কেন আল্লাহ পাক পাঠিয়েছেন তার একটি রহস্য এখানে আল্লাহ স্বয়ং বর্ণনা করছেন। লি আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহ হুজ্জাতুন বাদার রসুল, যাতে করে মানব জাতির জন্য আল্লাহর সম্পর্কে রসুলগণ আসার পরে কোনো রকমের অজুহাত না থাকে। হুজ্জাতুন মানে দলিল, প্রমাণ। মানুষ যে একটা কাজ করতে হবে করেনি, কেন করনি? তার একটা দলিল হচ্ছে কি? ওজোর, অজুহাত, বাহানা করা। বাহানা আছে জানি না, অথবা বুঝিনি, পৌঁছেনি, যেভাবে বলেন না কেন, এটাকে বলা হয় হুজ্জত। তাদের হুজ্জত এটা। তো যাতে করে এই রকমের কোনো হুজ্জত কোনো মানুষের সামনে না থাকে, অজুহাত, ওজোর, বাহানার সুযোগ, যে আল্লাহ আমাদেরকে তো কেউ বলেনি, আপনি যে এইরকম ইবাদত চান তো জানি না, আমরা তো তাওহীদ জানি না, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল তা জানি না। বসে যান, এদিকে আসা, একটু এগিয়ে গিয়ে বসেন যাতে জায়গা হয়ে যায়, পেছনে জায়গা কথা। এই হচ্ছে দলিল তাহলে এই বিষয়টির। শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাই এই কথাগুলির ভাষ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে পাঠিয়েছেন সুসংবাদদাতা করে, সতর্ককারী করে, যেমন এই আয়াতে রয়েছে। সুসংবাদ কিসের? দুনিয়া আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব মুক্ত থাকবে। আর বিশেষ করে মানুষের লক্ষ্য উদ্দেশ্য আসল হচ্ছে জীবনের জান্নাত হাসিল করা আর জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। তো সুসংবাদ দেওয়ার জন্য এসেছিলেন আম্বিয়া রসুলগণ, যারা তাদের দাওয়াতকে মেনে নেবে, তারা যা বলতে এসেছে আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নেবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আর সতর্ক সাবধান করেছেন ওইসব অবাধ্যদেরকে, নাফরমানদেরকে, যে তোমরা যদি না মানো বা না পালন করো, আমাদের দাওয়াত গ্রহণ না করো, তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে, আগুনে জ্বলতে হবে, তোমাদেরকে সাবধান করছি, সতর্ক করছি। তারপরে শেখ বলছেন যে রাসূলগণকে প্রেরণ করার জন্য বহু হেকমত রয়েছে, রহস্য, হেকামুন আজিমা, মহান হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে। তার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ রহস্য, আন তাকুমাল হুজ্জাতু আলান নাস, মানব জাতির ওপর আল্লাহর পক্ষ থেকে যেন দলিল প্রমাণ কায়েম হয়ে যায়, যে আল্লাহকে কিয়ামতের দিনে বিচার দিবসকে বলতে না পারে যে আল্লাহ তুমি এভাবে আমাদের পকড়াও করছো, আযাব দিচ্ছ, আমরা তো কিছু জানি না। এই ওজর না থাকে। হাত্তা লা ইয়াকুনা লাহুম আলাল্লাহি হুজ্জাতুন বাদা ইরসাল রাসূল, রাসূল পাঠিয়ে দেওয়ার পরে আর কোনো ওজর, অজুহাত, বাহানা চলবে না, নেই যে আমাদের কাছে এই সব খবর পৌঁছেনি, যেমনই আয়াত রয়েছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় অনুগ্রহ হচ্ছে আম্বিয়া রসুলগণকে প্রেরণ করা। কারণ মানুষকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেটা স্বয়ং সম্পূর্ণ নয়, সীমিত জ্ঞান আল্লাহ দিয়েছেন। এই সীমিত জ্ঞান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আর যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের জীবন মরণ সব কিছুর মালিক, তার জন্য সমস্ত ইবাদত বন্দেগী। তো ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে, একটা দিক হচ্ছে আল্লাহ সম্পর্কে এবং যেসব বিষয় সম্পর্কে আল্লাহ বিশ্বাস করতে বলেছেন, আকীদার বিষয়। আকীদার বিষয়টি সীমিত জ্ঞান দিয়ে উপলব্ধি করা সম্ভব নয়। তো বলছিলাম যে আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন কেন? মানুষের জ্ঞান সীমিত। আর দ্বীন ইসলামের একটা দিক হচ্ছে আকীদার দিক। আকীদার হয়তো একটি বিষয় হচ্ছে সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তা
সম্পর্কে মানুষ যদি জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করে তাহলে জ্ঞান উপলব্ধি করে যে যে কোনো জিনিসের বানানেওয়ালা আছে, তাই না? এতটুকু হয়তো জ্ঞান উপলব্ধি করতে পারবে, সকলের জ্ঞান নয়, তার উপরে সকলের জ্ঞান নয়, সূক্ষ্ম জ্ঞান। আর বাকি মানুষ তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, গুণাবলী, আসমা সিফাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত, কাজ, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী, বহু রকমের ইবাদত বন্দেগী, এগুলি তো জ্ঞান দ্বারা জানা যায় না। আর্থিক ইবাদত, হ্যাঁ, শারীরিক ইবাদত, বাচনিক ইবাদত, হ্যাঁ, বহু রকমের ইবাদত রয়েছে, এগুলি তো জ্ঞান দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। আম্বিয়া রাসূলগণ না আসলে তো আর জানতেন না যে সালাত কেমন করে আদায় করতে হয়, সিয়ামের নিয়ম কানুন কি, যাকাতের বিধিবিধান কি, হজের নিয়ম কানুন কি, হ্যাঁ, তরিকা কি, জানার উপায় ছিল না। আখলাকিয়াতের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে অনেকটাই মানুষের কমন সেন্স দ্বারা, বিবেক বুদ্ধি দ্বারা বোঝা যায় যে কোনটা ভালো চরিত্র, কোনটা মন্দ চরিত্র, অনেকটা বোঝায়। তারপরে অনেক গুণ আছে, ভালো চরিত্র আছে, যেগুলি মানুষের বিবেক দ্বারা উপলব্ধি করা সম্ভব নয় হয়তো। হালাল হারামের ক্ষেত্রে অল্প কিছু আছে যে এটা আমার শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এটা আমার জন্য উপকারী, তো উপকারী অপকারী দেখে হয়তো হালাল হারাম নাহি নির্ণয় বিবেক করতো, কিন্তু বহু জিনিস আছে, বরং অধিকাংশ জিনিস আছে কোনটা উপকারী কোনটা অপকারী বিবেক দ্বারা লোকেরা বুঝে না। সুতরাং এর জন্য পুরোপুরি এই সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য, আখলাক চরিত্র সম্পর্কে পুরোপুরি জ্ঞান দেওয়ার জন্য, ইবাদত বন্দেগী সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য, আকীদা, পরকালের প্রতি ঈমান, হ্যাঁ, রাসূলের প্রতি ঈমান, তকদির, ভাগ্যের প্রতি ঈমান, এগুলি কি করে আপনি জ্ঞান দ্বারা উপলব্ধি করবেন? তাহলে মানুষের জ্ঞান আল্লাহকে চেনার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধান জানার জন্য কেমন জীবন যাপন করব যথেষ্ট নয়। সুতরাং এই আকলকে, জ্ঞানকে গাইড করার জন্য আল্লাহ আসমানি সিলেবাস, বিধান নাজিল করেছেন আম্বিয়া রাসূলগণের মাধ্যমে। তাই শেখ বলছেন যে ফাইনাল আকল আল বাশারি মাহমা কানা, মানুষের বিবেক বুদ্ধি যতই বিচক্ষণ হোক না কেন, বিবেকবান ব্যক্তি হোক না কেন, লা ইউমকিনু আন ইউদরিকা তাফাসিলা মা ইয়াজিবু লিল্লাহি তাআলা মিনাল হুকুকিল খাসাতি বিহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টিকর্তা, তার জন্য আমাদের করণীয় কি আবশ্যক জানা সম্ভব নয় জ্ঞান দ্বারা। শরীয়তের জ্ঞান না থাকলে এই আকল দিয়ে কোনো ব্যক্তি বুঝতে পারতো না, যতই বড় ব্যক্তি হোক না কেন আর যতই বিচক্ষণ ব্যক্তি হোক না কেন, যে আল্লাহর কি কি হক রয়েছে, কি আদায় করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলি রয়েছে, গুণাবলী, সেগুলি জানা সম্ভব ছিল। ওয়ালা ইউমকিনু আন ইয়াত্তালি আলা মা লিল্লাহি তাআলা মিনাস সিফাতিল কামিলা, আল্লাহ রাব্বুল যে গুণাবলী, এগুলি বা কি করে জানা যেত? ওয়ালা ইউমকিনু আন ইয়াত্তালি আলা মা লাহু মিনাল আসমাইল হুসনা, আল্লাহ যে সুন্দর সুন্দর নাম, আসমা হুসনা আছে, সেগুলি কি করে জ্ঞান দ্বারা জানা যেত? রহমান, রহিম, গফুর, হ্যাঁ, লতিফ, খবির, সামি, বসির, এগুলি আল্লাহর গুণ, কি করে জানতাম? ওয়ালিহাযা আরসালাল্লাহু রাসূলা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলগণকে প্রেরণ করেছে সুসংবাদদাতা করে, সতর্ক সাবধানকারী করে। ওয়া আনজালা মাহুল কিতাবা বিল হক, এবং সত্য সহকারে আল্লাহ তাদের সাথে কিতাব নাজিল করেছেন, যাতে করে লিয়াহকুমা বাইনান নাস ফিমা ইখতালাফু ফীহি, মানুষেরা যে মতবিরোধ করে থাকে, নানা ভাষা, নানা মত, আপনার মত আলাদা, আমার মত আলাদা, এখন চূড়ান্ত একটা ফয়সালা লাগবে, এই ফয়সালা আম্বিয়া রাসূলগণের মাধ্যমেই নিতে হবে আপনাকে। জি, এই জন্য আল্লাহ পাক আম্বিয়া রাসূলগণকে প্রেরণ করেছেন। এখন প্রথম রাসূলকে আর শেষ রাসূলকে, এই বিষয়টি উল্লেখ করেছেন। ওয়া আউয়ালুহুম নূহ আলাইহিস সালাম, শেখুল ইসলাম বলছেন যে সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আমাদের দেশে জনগণ মনে করে যে আদম আলাইহিস সালাম প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম প্রথম রাসূল না। আদম আলাইহিস সালামকে নবী বলতে পারেন, যে তিনি নবী, কিন্তু আদম আলাইহিস সালাম তিনি প্রথম রাসূল না। এই কথাটি শুধু মৌখিক কথা না, যদি মানুষের মুখের কথা হয়তো তাহলে আমার কথাকে অস্বীকার করার সুযোগ ছিল, যে আমাদের দেশে যেটা এতদিন শুনেছি সেটাই মানব। যেমন ইব্রাহিম জাতির পিতা, দেশে এমনভাবে হইচই হয়েছে যে ওইটাই মনে হচ্ছে সত্য, আর হক কথা বলে সেটা মগজ কবুলি করতে চাই। জি, মগজে আগাছা ভরা আছে। এই জন্য তো কথা হচ্ছে যে
প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। এর দলিল পেশ করেছেন কোরআনে কারীম থেকে লেখক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে শাফাআতের হাদিস, লম্বা যে শাফাআতের হাদিস, বৃহৎ শাফাআতে উজমা যে হাসর মাঠে বিচার দিবস হবে, সেই হাদিসও রয়েছে। তো কোরআন দলিল এবং হাদিস, সহিহ হাদিস ও দলিল কিসের? যে প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। বলছেন ওয়া আউয়ালুহু নূহ আলাইহিস সালাম, সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। শেষ নবী এই বিষয় দ্বিমত নাই মুসলিম উম্মতে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি দ্বিমত নাই। একমাত্র বর্তমান যুগে কাদিয়ানি একটি কাফের মুরতাদ ফিরকা, যারা অমুসলিম কিন্তু নিজেদেরকে আহমদি বলে, যাদেরকে কাদিয়ানি বলে জানা যায়, যাদের নবী রয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের পাঞ্জাবে যার জন্ম, আল্লাহ পাক রব্বুল লানত ওর ওপর এবং ওর অনুসারীদের ওপর। জি, এরা অমুসলিম। আলহামদুলিল্লাহ পাকিস্তান এদেরকে অমুসলিম ঘোষণা করা আছে, অনেকগুলি মুসলিম দেশে এদেরকে অমুসলিম ঘোষণা করা আছে, এরা অমুসলিম। তারা বলে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিও নবী। এই ব্যক্তি প্রথম মুসলিম সমাজের একজন আলেম হিসাবে পরিচিত ছিল। আর তারপরে আলেম মজে গুমরা হয় এর বাস্তব প্রমাণ। তারপরে একসময় দাবি করলো যে আমি হচ্ছি ইমাম মেহেদি, আর তারপরে দাবি করলো যে আমি হচ্ছি ঈসা মসিহ, আর তারপরে স্তর দাবি করতে করতে শেষখানে দাবি করলো যে আমি হচ্ছি রাসূল, আমি হচ্ছি রাসূল, নবী বলে দাবি করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে লা তাকুমুস সাআতু, কিয়ামত অতদিন কায়েম হবে না যতদিন পর্যন্ত হাত্তা ইউবআসা সালাসুনা কাযাবুনা দাজ্জালুনা, বা হাত্তা ইউবআসা কাযাবুনা দাজ্জালুনা কারিবা মিন সালাসিন, যতদিন পর্যন্ত মিথ্যুক দাজ্জাল না আসবে, কাছাকাছি তাদের সংখ্যা হবে 30, এই কথা বলেছেন। কুল্লুহুম ইয়াজউম, আর প্রত্যেকে তাদের দাবি করবে যে আন্নাহু নবী, যে তারা নবী হয়ে এসেছে, ওয়ালা নবী বাদি, অথচ আমার পরে কোনো নবী নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কয়েক নবী দাবি করেছিল, মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, সাজা বলে এক মহিলা, আর মুখতার বিন আবু উবাইদ সাকাফি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরে সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায় এরা। আর তারপরে আপনার বহু দাবি করেছে, এইরকম আছে। আর তাদের একজন এই যে ভারতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তো বলছেন যে শেষ নবী হচ্ছেন ওয়া আখিরুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী হচ্ছেন, শেষ রাসূল এবং নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া দলিল কি প্রথম রসুল আর শেষ রসুলের? ওয়াদ-দালিল আলা আন্না আউওয়ালাহুম নূহ আলাইহিস সালাম, প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। এর দলিল হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 163। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ইন্না আওহাইনা ইলাইক, হে নবী নিশ্চয় আমি তোমার কাছে ওহী করেছি, কামা আওহাইনা ইলা নূহিন, যেমন আমি ওহী করেছিলাম নূহ আলাইহিস সালামের কাছে, যেমন আমি ওহী করেছিলাম নূহ আলাইহিস সালামের কাছে, তোমার কাছে ওই রকমই ওহীর বিধান এসেছে কোরআনে কারীম, যেমন নূহ আলাইহিস সালামকে আমি ওহী করেছি, তার কাছে ওহীর বিধান এসেছে। যদি আদম আলাইহিস সালাম প্রথম রাসূল হতেন, তাহলে আল্লাহ বলতেন যেমন প্রথম থেকে শুরু করতেন, শেষ আর প্রথম। হ্যাঁ, কেন নূহ আলাইহিস সালাম বললেন? এটা হচ্ছে দলিল। ওয়ান নাবিয়িনা মিন বাদি, এবং তারপর নূহ আলাইহিস সালামের পরে অন্যান্য নবীদের উপর। এই কথা নূহ আলাইহিস সালামের আগে এই কথা বললেন না, তাহলে ওই নূহ আলাইহিস সালামের আগে আর রাসূল নেই, নাহলে বলতেন নূহ আলাইহিস সালামের আগে যেমন আদম, এরকম করে বলতেন, ওটাও বলেননি। ওয়ান নাবিয়িনা মিন বাদি, আর যে নবীগণ এসেছিল তারপরে নূহ আলাইহিস সালামের পরে, এই কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন। এই তো হয়ে গেল কোরআনে কারীমের দলিল। শাফাআতের হাদিসটির অংশ শুনেন, যে অংশে এই কথাটি রয়েছে যে প্রথম রাসূল হচ্ছেন কে? নূহ আলাইহিস সালাম। ইন্নান নাস ইয়াতুনা ইলা নূহ, কিয়ামতের দিনে হাই হাই অবস্থা, হাই হাই অবস্থা সবার, হাবুডুবু করে মানুষ পেরেশান থাকবে যে কি হবে, আমাদের কি হবে, নফসি নফসি, সকলে। নবী রাসূল ছাড়া কেউ কথা বলতে পারবে না, ওই হাদিসে রয়েছে। বিচার হোক তাড়াতাড়ি, একটা কোনো কুল কিনারা লাগুক,
ওই সময় লোকেরা পরামর্শ করে ছুটে আসবে নূহ আলাইহিস সালামের কাছে, ইয়াতুনা ইলা নূহিন আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কাছে। হাদিস আছে, ফায়াকুলুনা লাহু, লোকেরা এসে বলবে, আনতা আউয়ালু রাসূলিন, আপনি হচ্ছেন প্রথম রাসূল। হাদিসে কি এলো? আউয়ালু রাসূলিন। এই জন্য বললাম, সমন্বয় করেন যে প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম, কিন্তু রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। রাসূল যার কাছে পূর্ণ বিধান এসছে। আর এটা যুক্তিসঙ্গত, নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত মানব জাতির সকলেই ছিল তাওহীদের ওপর, কোনো শিরক ছিল না, কোনো আগাছা ছিল না। মানুষ নিজের ফিতরাত প্রকৃতির ওপর ছিল। মানুষের প্রকৃতি হচ্ছে তাওহীদ, মানুষের নেচার হচ্ছে আল্লাহর একত্ব মেনে চলা, নাস্তিক না হওয়া, কাফের না হওয়া, মুশরিক বহুত্ববাদী না হওয়া, একত্ব প্রতিষ্ঠাকারী হওয়া। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীতে রয়েছে যে আদম এবং নূহ আলাইহিস সালামের মাঝে আশারাত করুন, 10টি যুগ গেছে। কারণ বর্তমান যুগে বলা হয় শতাব্দীকে, তাহলে যদি 10 শতাব্দী বলে, তখনকার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় কারণ 100 বছরকে বলা হতো না, এখন 100 বছর 1 শতাব্দী। তো এখনকার ভাষাতে 1000 বছর হয়, তাহলে 10 কারণ গেলে। কিন্তু এইটা হাদিসে বোঝানো হয়নি, কারণ ওই যুগে এই টার্মটা ছিলই না আসলে। তো ছিল কি, কারণ মানে হচ্ছে একটা জাতি, তাহলে 10টি জাতি, 10 যেটাকে বলা হয় 10 পিঢ়ি, বুঝেন? পিঢ়িটা মানে আপনার বাপ চাচারা এক পিঢ়ি, এক পুষ্ট, হ্যাঁ, আপনারা এক যুগের লোক, হ্যাঁ, তারপরে আপনার দাদারা এক যুগের, এইরকম 10টি জাতি এইরকম চলে গেছে পরস্পর। কুল্লুহুম কানু আলা তাওহীদ, সকলে তাওহীদের উপর কায়েম ছিল, কোনো শিরক ছিল না। তারপরে নূহ আলাইহিস সালামের পূর্ব সময়ে ধীরে ধীরে মানব জাতির মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটল, কিভাবে সেই কথা বর্ণনা করেছেন, আর বহুবার এই বিষয়টি বর্ণনা করেছে, এদিকে আর যাচ্ছি না। কিসের মাধ্যমে? হ্যাঁ, প্রথম এই যে ছবি বা প্রতিমূর্তি, মূর্তি, এসব, জি হ্যাঁ, এগুলো ফিতনা বড়, বিশেষ করে শ্রদ্ধাভাজনদের ছবি রাখা। হ্যাঁ, ছবিকে যদি গড়াগড়ি করা হয় এদিক ওদিক, তার কোনো এহতেরাম নাই, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ঝুলিয়ে রাখা, তারপরে সাজিয়ে রাখা, শ্রদ্ধা করা। আর শ্রদ্ধা সাধারণত কার করা হয়? হ্যাঁ, বাপ মায়ের, তাই না? বাপ মায়ের বেশি শ্রদ্ধা করা হয় না, হুজুর কিবলাদের বেশি শ্রদ্ধা করা হয়। তারা বোঝা গেল যে হুজুরদের, শাইখদের, পীরদের, আলেমদের ছবি আরো মারাত্মক ফিতনা, বেশি ফিতনা। কিন্তু ওদের ক্ষেত্রে অতিভক্তি হওয়ার সম্ভাবনা বেশি। জি হ্যাঁ। আর সেটা যদি আবার প্রতিমূর্তির আকারে হয়, যেমন বড় বড় নেতাদের যেসব ভাস্কর্য তৈরি করা আছে, তাই না? এগুলো হচ্ছে ফিতনা। কাজে যে যার ভক্তর পূজা করা সহজ, যারা এই রাজনৈতিক দলগুলি করে তাদের নেতাদের ভক্ত, সুতরাং এগুলির পূজা হওয়ার সম্ভাবনা আছে। 25-50 বছর পরে যুগের আবর্তন এগুলির পূজা হওয়ার সম্ভাবনা রয়েছে। জি হ্যাঁ, এইভাবে পূজা শুরু হয়েছে, মূর্তি পূজা। তো বলছেন যে আনতা আউয়ালু রাসূলিন, তাহলে হাশরের মাঠে সকলে এসে বলবে, একমত হয়ে সমস্ত মানুষ কি বলবে? আপনি হচ্ছেন প্রথম রাসূল। জি হ্যাঁ। আরসালাহুল্লাহু ইলা আহলিল আরজি, যাকে আল্লাহ পাঠিয়েছিলেন রাসূল করে মানব জাতির জমিনবাসীর উদ্দেশ্যে। জি, মানব জাতির উদ্দেশ্যে। ফালা রাসূল কাবলা নূহ, সুতরাং বলছেন শেখ মুহাম্মদ সালেহ, ফালা রাসূল কাবলা নূহ আলাইহিস সালামের আগে কোনো রাসূল ছিলেন না। ওয়া বিহাযা না'লাম খাতা আল মুআররিখিন, এখানে আরেকটি ভুলের সংশোধন করছেন শাইখ ইবনে উসাইমিন। সেটা হচ্ছে অনেকেই ইতিহাস লিখতে গিয়ে, নবীদের ইতিহাস অর্থাৎ কিসাসুল আম্বিয়া লিখতে গিয়ে, কিসাসুল আম্বিয়া কিতাবটি আমাদের দেশে প্রচলিত, ওই কিতাবে এইরকম জালিয়াতি কথা মেলা আছে। তার মধ্যে এটা একটা, যে নূহ আলাইহিস সালামের আগে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালামের জামানা। এটা ভুল, ওই কথাই বলছেন। যে এর দ্বারা বোঝা গেল যে ঐতিহাসিকরা ভুল করেছে, বা ঐতিহাসিকদের ভুল কথা, এটি ভুল তথ্য। আল্লাযিনা কালু, যারা বলছে যে ইন্না ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবলা নূহ, ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের আগের যুগের মানুষ, কথাটি ভুল। তাহলে বালিল্লাযী ইয়াজহার, বরং যেটা স্পষ্ট এখানে, আন্না ইদ্রিস মিন আম্বিয়া বনি ইসরাইল, ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন বনি ইসরাইলের একজন নবী। বনি ইসরাইল, আর ইসরাইল কাকে বলা হয়েছে? বর্তমানে ইসরাইল ইহুদি দেশ না, হ্যাঁ? ইসরাইল হচ্ছে কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পরে
ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হচ্ছেন ইসহাক, আর ইসহাকের ছেলে ইয়াকুব। ইব্রাহিম সালামের নাতি যিনি ইয়াকুব, তার অপর নাম হচ্ছে ইসরায়েল। বনি ইসরায়েল মানে ইসরায়েলের আওলাদ, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিলেন? 12 ছেলে থেকে 12 বংশ, বিশাল বিশাল বংশ হয়েছিল, বিশাল বিশাল বংশ। এদেরকে বলা হয় বনি ইসরায়েল। তো এই বনি ইসরায়েলের এক এক গোত্রে এক এক নবী আল্লাহ পাঠিয়েছেন। তাদের একজন নবী হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। শেষ নবীকে এর দলিল এখানে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ উল্লেখ করেননি, এই জন্য শেখ মুসাইমিন উল্লেখ করছেন। ওয়া আখিরুল আম্বিয়া ওয়া খাতামুহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহর বাণী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন। আল্লাহ তোমাদের পুরুষদের কারো পিতা নন কেন বললেন? কোন মানুষের পিতা না বলতেন? হ্যাঁ, পুরুষদের পিতা নন কেন বললেন? বোঝা গেল যে তিনি মেয়েদের পিতা। হ্যাঁ, তিনি মেয়েদের পিতা। ছেলেগুলি মারা গিয়েছিলেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলি মারা গিয়েছিলেন, শুধু 4 মেয়ে হ্যাঁ বড় হয়েছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কয় মেয়ে মারা গেছেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কয় মেয়ে মারা গেছেন? 3 মেয়ে। 2 মেয়ে বলছে, 3 মেয়ে। কে কে? যায়েনব রাদিয়াল্লাহু মারা গেছেন, হ্যাঁ, রুকাইয়া মারা গেছেন, উম্মে কুলসুম মারা গেছেন, 3 জনে মারা গেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় শুধু তার মেয়েদের মধ্যে শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মাত্র কতদিন বেঁচে ছিলেন? মাত্র 6 মাস। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার ইন্তেকালের সময়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই অবস্থা দেখেছে, আর আব্বা বাঁচবেন না, কাঁদছেন। ওই অবস্থায় ফাতিমা রাদিয়াল্লাহু ইশারা করে হ্যাঁ মুখের কাছে তার কানটা নিয়ে এসে কানে কানে কথা বললেন, কানে কানে কথা বললেন। প্রথমবার যখন বললেন তখন তিনি কেঁদে ফেললেন। দ্বিতীয়বার যখন বললেন তখন হেসে দিলেন। কি রহস্য ছিল? প্রথমবার যখন বললেন তখন বললেন যে আর আমি এই যে অসুস্থ হয়েছি আর উঠবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি বিদায় হয়ে যাব। কাঁদতে শুরু করলেন। তার বলছে দেখো তোমার জন্য সুসংবাদ আছে, তোমার জন্য সুসংবাদ। দ্বিতীয়বার কানে কানে বলছেন যে চুপিসারে যে তুমি আমার পরিবারের প্রথম ব্যক্তি যে আমার সাথে সাক্ষাৎ করবে, যে আমার সাথে সাক্ষাৎ করবে। মাত্র 6 মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অধিকাংশ সময় অসুস্থই থেকেছেন। এই জন্য তিনি ঘর থেকে একেবারে বেরোননি। এটাকে শিয়া রাফেজিরা এমন মরিচ মশলা দিয়েছে হ্যাঁ যে তাকে যেন আবু বকরের দুশমন বানিয়ে দিয়েছে, যার ফলে তিনি রাগ করে আবু বকর বেঈমানি করেছে, তাই এই কষ্টে তিনি ঘর থেকে বেরোন না। আসলে অসুস্থই থেকেছেন সবসময়, শরীরই ভালো থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকে, আব্বার শোকে শরীর আর ভালো থাকেনি, যার ফলে তিনি চলাফেরার যোগ্যই ছিলেন না। 6 মাস অসুস্থ থেকে ইন্তেকাল করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলছিলাম? আল্লাহ বলছেন যে কোনো তোমাদের মধ্যেকার পুরুষের তিনি পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি ছিলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবীন, এবং শেষ নবী ছিলেন। তাহলে যেই ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কোনো নবী হতে পারে, বিশ্বাস করুক না, যদি বলে হতে পারে তাহলে সেই ব্যক্তি এই আয়াতকে অস্বীকার, মুকাজ্জিবুল কোরআন, কোরআনকে মিথ্যা মনে করলো। আর যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, কোরআন একটা অংশকে অস্বীকার করছে, কাফের, মুসলিম নয়। সুতরাং কাদিয়ানি কাফের, অমুসলিম, মুসলিম নয়। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ পাক রব্বুল সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। সূরা আহজাবের আয়াত নম্বর 40। ফালা নবিয়া বাদাহু, শেখ বলছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যে সুতরাং তারপরে কোনো নবী নেই। অমানিদ দামান নবুওয়াতা বাদাহু ফাহুয়া কাযিব, কাফির। কেউ যদি নবুয়তের দাবি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, তাহলে সেই ব্যক্তি মিথ্যাবাদী, সে হচ্ছে কাফের, মুরতাদ্দুন আনিল ইসলাম, ইসলাম বিমুখ, সে ইসলাম থেকে বহিষ্কৃত।
ওয়াকুল্লু উম্মাতিন বাসাল্লাহু ইলাইহা রাসূলান মিন নূহিন ইলা মুহাম্মাদ ইয়ামুরুহুম বিইবাদাতিল্লাহি ওয়াহদা। এই বিষয়টি শুরু করার আগে আরেকটি বিষয় বলি এই নবী রসুলদের সম্পর্কে, সেটা হচ্ছে নবী রসুলদের সংখ্যা সম্পর্কে। হ্যাঁ, এই বিষয়টি এখানে আসল লেখক যে তিনটি মূলনীতির শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব তিনিও রাহিমাহুল্লাহ তিনিও আলোচনায় নিয়ে আসেননি, এবং শেখ ইবনে উসাইমিনও তার ভাষ্যে আলোচনায় নিয়ে আসেননি, কিন্তু শেখ সালেহুল ফৌজান তার একটি সারা আছে এই তিনটি মূলনীতি সালাসাতুল উসুলের, তাতে তিনি উল্লেখ করেছেন এই বিষয়টি। এই সম্পর্কে কি জানা আছে? নবীর সংখ্যা কত জানা আছে? হ্যাঁ, 1,00,000। আর রাসূলের সংখ্যা 315। ওই একটি হাদিস উনি উল্লেখ করেছেন আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি, আরও কয়েকটা হাদিসের কিতাবে রয়েছে। হাদিসটি উল্লেখ করে তিনি নীরব, সহি না জয়ীফ, ঠিক শুদ্ধ নয় কিছু উনি উল্লেখ করেন, এমনিতে উল্লেখ করে দিয়েছেন। কিন্তু আমি মনে করি একজন গবেষকের জন্য এতটা যথেষ্ট না, মানুষের চোখ খুলে দেওয়া যাতে করে মানুষ অন্ধ অনুসরণ না করে। তো হাদিসটা তাহকিক করে দেখলাম আরো অতিরিক্ত, দেখলাম যে ওই হাদিসের বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছেন। নবীর সংখ্যা কত তাহলে? 1,24,000। আর রাসূল তার মধ্য থেকে হচ্ছে 315 জন। 315 জন, এই কথা তাতে রয়েছে। হাদিসে 3 জন বর্ণনাকারী রয়েছে, 3 জনই হচ্ছে জয়ীফ, 3 জন বর্ণনাকারী ওই হাদিসে হচ্ছে দুর্বল, সুতরাং হাদিস সহি নয়, হাদিস সহি নয়। এই জন্য বক্তারা আমাদের দেশে খুব ছোট কাল থেকে শুনে আসি 1,24,000 পয়গম্বর, খুব শুনেছে না বিশেষ এই কথাটি। ওই রসুলের সংখ্যাটা অত বলে না লোকেরা, কিন্তু 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন এইরকম বলাটা ঠিক নয়। হতে পারে যদি কেউ বলে আনুমানিক, যদি কেউ বলে বলা যেতে পারে, কিন্তু নিশ্চিত হয়ে 1,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছেন কথাটি আসলে বিশুদ্ধ নয়। কমও হইতে পারে, আবার বেশি হইতে পারে। আমাদের এতটা জানতে হবে যে এমন কোন জাতি নেই যে জাতিতে আল্লাহ নবী রসুল পাঠাননি। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, এমন কোন জাতি উম্মাত ছিল না যেই জাতিতে নাজির সতর্ককারী আসে নাই, এই কথা কোরআনে স্পষ্ট ঘোষণা করা হয়েছে। কেউ জানতে পারুক আর না জানতে পারুক, আর জরুরি নয় যে নবী এসেছেন নবীকে ওই জাতি জেনেছে, হতে পারে নবী চিনতেই পারেনি, নবীকে এমন কোণঠাসা করেছে চিনতেই পারেনি। ওই হাদিসটাকে আমার আলোচনার সাথে মিলালে আপনি বিষয়টাকে ক্লিয়ার বুঝতে পারবেন। যে হাদিস নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে নবীরা আসবে, নবীর সাথে উম্মত আসবে। কিতাবুত তাওহীদ হাদিস পড়া হয়েছে। সবচেয়ে বড় উম্মত হবে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তারপরে সবচেয়ে বড় উম্মত হবে মূসা আলাইহিস সালামের। হ্যাঁ, আর কিছু কিছু নবী হবে মাহুর রাহাতো, একটা ছোট দল হবে। কোন কোন নবী হবে মাহুর রাজুল ওয়া রাজুলানি, 2 জন 3 জন 5 জন 7 জন। হ্যাঁ, একজন হবে, একজন লোক মেনেছে মাত্র, এমনও নবী হবে কিয়ামতের দিন হাসর মাঠে একটা অনুসারী নিয়ে এসছে। এই বিষয়ে এই জন্য বলছি যে আপনার নিজের দাওয়াতকে তুচ্ছ মনে করবেন না। আপনি সারা জিন্দেগিতে একটা লোককে হেদায়েত করতে পারবেন না, যদি নাও পারেন তাও আদর্শ আছে নবীদের মধ্যে আপনার জন্য, কিন্তু আপনার চেষ্টা হইতে হবে, চেষ্টা যেন ত্রুটি না থাকে। ওয়ান নবী ওয়া লাইসা মাহু আহাদ, আর এমন নবী হাসর মাঠে আসবে যে তার সাথে একজনও তার অনুসারী নেই। আল্লাহকে এসে বলবে যে আল্লাহ গো, তোমার বান্দাদের অন্তর এত পাথর মতো শক্ত ছিল আমার যুগে যে একটিও হেদায়েত করতে পারিনি, আমি খালি হাতে এসেছি, কিছুই নিয়ে আসতে পারিনি, কিন্তু দায়িত্ব পালন করে এসছেন। অনেকে মনে করে যে রেজাল্ট ফলাফল কিসের উপর, হ্যাঁ কতটা কে করতে দেখাতে পারলো, না, রেজাল্ট হচ্ছে আপনার মেহনত পরিশ্রমের উপর, এটা হচ্ছে আসল ফলাফল। আপনার মেহনত যদি যথাযথ থাকে, আর যদি বাহ্যিক দেখেন যে সংখ্যার দিক থেকে, পরিমাণের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে তো তেমন কিছু করতে পারলাম না, কিচ্ছু না, এটা দেখার বিষয় না। আপনার কাজের কোয়ালিটিটা কেমন এটা দেখতে হবে। আপনার আমল দেখবেন, আপনার আমলের ফলে কয়টা লোক হেদায়েত হলো আল্লাহ দেখবেন না। আপনি মেহনত করেছেন কিনা আপনার আব্বাকে হেদায়েত করার জন্য, মাকে হেদায়েতের জন্য, ছেলে মেয়েদের হেদায়েতের জন্য, তরবিয়তের জন্য, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেশবাসীকে হেদায়েতের জন্য চেষ্টা করেছেন কিনা, এইটা আল্লাহ দেখবেন।
কয়জন লোক আপনার মাধ্যমে হয়েছে এটা আল্লাহ দেখবেন না, ওটা বড় বিষয় না। হইলো ভালো কথা, বেশি হইলো না হলে কোনো অসুবিধার কথা নাই। তো বলছিলাম যে এমন নবী এসেছেন হয়তো তার সাথে একজন অনুসারী নেই, তার মানে ওকে চিনতে পারেনি ওই জাতি, ওকে মিথ্যুক মনে করেছে, ওকে মনে করেছে আমাদের ধর্মের দুশ্মন। হ্যাঁ, ধর্মের দুশ্মন। আর ভারত উপমহাদেশে এরকম বহু ঘটনা ঘটেছে। হিন্দুদের সভ্যতা আজকে 3000 বছরের সভ্যতা, এই সভ্যতায় আপনি কি মনে করেন যে নবী সাল্লাল্লাহু সাল্লামের আগে ভারত উপমহাদেশে কোনো নবী আসেনি? এসেছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন মুশরিক পৌত্তলিকরা, মূর্তি পূজারীরা কত কট্টর তাদের ভ্রান্ত ধর্মের ওপর। যে একজন লোক যদি তাওহীদের কথা বলে যে তোদের এই প্রতিমা পূজা ঠিক নয়, ভুল, তো জান নিয়ে ফিরে আসতে পারবে না, মেরে শেষ করে দিবে, ঠিক না? আর ওদের কথা বাদ দেন, মাজার পূজারী মুশরিকরা কত যে কট্টর, যদি মাজারে গিয়ে বলেন যে তোদের এটা শিরক, জান নিয়ে আর ফিরা যাবে না সেখান থেকে। তাহলে মুশরিকদের যদি স্বভাব এইরকম হয়, হ্যাঁ, কঠোর তাদের স্বভাব, হ্যাঁ, চরম কট্টর মুশরিকরা যদি হয়, তাহলে গিয়েছে অনেকে নসিহা করার জন্য, গেছে তাদেরকে উপদেশ দেওয়ার জন্য যে দেখো, হ্যাঁ, এইসব পূজা করা হারাম, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, ওখানে মেরে শেষ করে দিয়েছে। আর বহু নবীকে যে খুন করেছে এক শ্রেণীর মানব জাতি, আল্লাহ কোরআনে কি কান ইয়াকতুলুন আল আম্বিয়া ইয়াকতুলুন আন নবিয়িন, কয়েক জায়গায় কথাটি রয়েছে, কোন জায়গায় নবিয়িন, কোন জায়গায় আম্বিয়া, নবীদেরকে খুন করতে, ইহুদিদের কথা, মুশরিকদের কথা। আর আল্লাহর দ্বীনের সবচেয়ে বড় দুশমন আল্লাহ বলেছেন কারা? লা তাজাদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। সবচেয়ে বড় কট্টর দুশমন হচ্ছে আল্লাহর দ্বীন, ইসলামের। হ্যাঁ, ইসলামের মানে শুধু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পূর্ণাঙ্গ ইসলাম, এই ইসলামের নয়, যুগে যুগে যত নবী রাসূল তাদের ইসলামেরও দুশমন, তাদেরও দুশমন, কট্টর দুশমন কে? ইহুদিরা আর মুশরিকরা যুগে যুগে। আর নবী রাসূলগণ এসেছেন আসলে শিরক থেকে তাওহীদের দিকে নিয়ে আসার জন্য, শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে, তাই না? তো যখনই নবী রাসূল এসেছে, নবীকে মেরেই ফেলে দিয়েছে। কোরআনে আল্লাহ বয়ান করেনি তাদের ইতিহাস, কারণ আল্লাহ কোরআনে কারীমের দুটি জায়গায় বলেছেন যে কিছু রসুল আছে তাদের ঘটনা বয়ান করেছি, আর রসুলের নাম মাখসুস আলাইক, আর বহু রসুল আছে যাদের ঘটনা বয়ানই করি, তো আল্লাহ বর্ণনাও করেনি তাদের কথা, আর জাতীয় চেনেনি। নবী রাসূল এসছে কিন্তু ওকে আমাদের দুশমন, আমাদের ধর্মের শত্রু, মারেকে শেষ করে দিয়েছে। জানতে আল্লাহ ছাড়া কেউ জানে না যে আমার নবী ছিল, রসুল ছিল, পাঠিয়েছিল মানুষের কল্যাণের জন্য, হতভাগারা তাকে খুন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এবং আমাদের দাওয়াতে যেন বরকত দান করেন। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আম্বিয়া রসুলগণকে প্রেরণ করেছেন। আর এই কথাটি বললাম যে 1,24,000 কথাটি হচ্ছে জয়ীফ, ওই সনদের 3 জন জয়ীফ রাবি বর্ণনাকারী রয়েছে। তারপরে বলছে কুল্লু উম্মাতিন বাসাল্লাহু ইলাইহা রাসূলান মিন নূহিন ইলা মুহাম্মদ ইয়ামুরুহুম বিইবাদাতিল্লাহি ওয়াহদা। আম্বিয়া রসুলগণকে যে আল্লাহ পাঠিয়েছেন, এদের দাওয়াতের মূল বিষয়বস্তু কিছু লেখার বয়ান করছেন, কারণ তারা কোনো একটা বিষয় নিয়ে এসছেন। হ্যাঁ, দ্বীন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন, কিন্তু তাতে একটা মৌলিক বিষয় রয়েছে, যেই বিষয়টি সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মূল বিষয়, সেটা হচ্ছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, একত্ব প্রতিষ্ঠা করা, আর তাওহীদ বিরোধী যত কর্মকাণ্ড শিরক রয়েছে, বড় শিরক, ছোট শিরক, প্রকাশ্য শিরক, গোপনীয় শিরক, সমস্ত শিরক থেকে মুক্ত করা মানব জাতিকে। বলছেন ওয়াকুল্লু উম্মাতিন বাসাল্লাহু ইলাইহা রাসূলান, আর প্রত্যেক উম্মত, যে উম্মতে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, ইয়ামুরুহুম বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু, তারা সকলেই নবী রাসূলগণ ওই জাতিগুলিকে এক আল্লাহর ইবাদতের নির্দেশ দান করেছেন। এই জন্য একটি হাদিস রয়েছে, আল আম্বিয়া বানুল আল্লাত, আম্বিয়া রসুলগণের সম্পর্ক হচ্ছে সৎ ভাইয়ের মতো, বৈমাত্রীয় ভাইয়ের মতো, বৈমাত্রীয় ভাইয়ের মতো। সৎ ভাই কাকে বলে? হ্যাঁ, আবুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। সৎ ভাই কাকে বলে? যাদের বাপ হচ্ছে এক কিন্তু মা হচ্ছে ভিন্ন ভিন্ন, মা হচ্ছে ভিন্ন ভিন্ন। তো আম্বিয়া রসুলগণের দ্বীনের বিষয়টি, আসমানি বিধান যে তারা নিয়ে এসছেন আল্লাহর পক্ষ থেকে, তার উদাহরণ হচ্ছে ঠিক ওই রকম সৎ ভাইয়ের মতো।
হ্যাঁ, সৎ ভাইয়ের যে সম্পর্ক থাকে, তো নবীদের সম্পর্ক একে অপরের সাথে সৎ ভাইয়ের সম্পর্ক। সৎ ভাইয়ের সম্পর্ক আবার আমাদের দেশে সৎ ভাইকে উদাহরণে পেশ করে দুশ্মনী বিদ্বেষের দিক থেকে, ওই দিক থেকে নয় যে এক নবীর আর এক নবীর সাথে হিংসা বিদ্বেষ ছিল, ঈর্ষা ছিল না, কিচ্ছু ছিল না। তারা সকলেই একটা, ধরেন আপনার ওই যে আপনার কি বলবো, একটা মালা যাতে আপনার তসবির যে দানা থাকে, ধরেন দানা গাঁথা তসবি করে তো মানুষ আজকাল শুরু করেছে এই তসবি করে, দানা গাঁথা আছে, ওই দানার এক একটা দানা সমস্ত নবী রাসূলগণ। যেমন একটি দানা যদি ছিঁড়ে পড়ে তো সবগুলি যাবে, তো একটি দানা ছিঁড়ে যায়, যদি ওই সুতা ছিঁড়ে যায়, একটা দানা পড়ে যায়, সব পড়ে যাবে। ঠিক তেমনি একজন নবী রাসূলকে অস্বীকার করেন, সবগুলিকে আপনি অস্বীকার করলেন, সবগুলিকে অস্বীকার করলেন। তো আম্বিয়া রাসূলগণের সম্পর্ক হচ্ছে কিসের সম্পর্ক? সৎ ভাইয়ের মতো সম্পর্ক। কোন দিক থেকে? সৎ উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সৎ ভাইয়ের বাপ হয় এক, মা হয় ভিন্ন ভিন্ন। ওই রকমই সমস্ত নবী রাসূলগণের দ্বীনে মূল বিষয় হচ্ছে এক, সেটা হচ্ছে তাওহীদ। আর মা মানে হচ্ছে দ্বীনের বিধি আহকাম হচ্ছে ভিন্ন ভিন্ন। সালাত 5 ওয়াক্ত শেষ উম্মতের নামাজ, আগের উম্মতের সালাত নামাজ ছিল কিন্তু ভিন্ন ছিল, ঠিক আছে, পরিমাণে ভিন্ন, হ্যাঁ, ধরনের নিয়মে ভিন্ন হইতে পারে, জি হ্যাঁ, কিবলার ক্ষেত্রে ভিন্ন, কিন্তু সালাত ছিল। ওয়াউসানি বিসসালাত ওয়া যাকাতে মা দুমতু হাইয়া বলছেন ঈসা আলাইহিস সালাম, বুঝলেন, হ্যাঁ, আগের আম্বিয়া সব নামাজ পড়েছেন, সালাত ছিল, যাকাতও ছিল। শুধু তাওহীদ মৌলিক বিষয়, তাওহীদ ছাড়াও নেক আমল, এটা হচ্ছে মৌলিক বিষয়। ভালো কাজ করতে হবে আর খারাপ কাজ থেকে বাঁচতে হবে, এটা মৌলিক বিষয়। এটা সমস্ত আম্বিয়া রাসূলগণের দিনে ছিল, ভালো কাজ করতে হবে আর মন্দ কাজ থেকে বাঁচতে হবে। মন্দ কাজ কোনগুলি, এই ক্ষেত্রে পার্থক্য থাকতে হবে। হালাল হারাম, হালাল খেতে হারাম থেকে বাঁচতে হবে, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম এতে আবার পার্থক্য ছিল। কিছু জিনিস আগের উম্মতে হয়তো হালাল ছিল, এখন হারাম হয়েছে, কিন্তু এটা মৌলিক বিষয় যে হালাল হারাম বেছে চলতে হবে। শুধু এই উম্মতেই নাই যে হালাল খেতে হবে আর হারাম থেকে বাঁচতে হবে, আগের উম্মতেরও হালাল খেয়েছে, হারাম থেকে বেঁচেছে, তাদের যুগে যেগুলো হালাল ছিল হালাল। জি হ্যাঁ, এইভাবে দ্বীনের মৌলিক বিষয় সমস্ত নবী রাসূলগণের দ্বীনের দাওয়াত হচ্ছে এক, আর তার মূল হচ্ছে তাওহীদ। তাওহীদ মাসলা মাসাইলে, বিধিবিধানে, হুকুম আহকামে পার্থক্য থাকতে পারে। তাই বলছেন তাদের সকলের দাওয়াত ছিল কি, যে তারা এক আল্লাহর ইবাদতকে আহ্বান করেছেন। এক আল্লাহর ইবাদত তখনই প্রতিষ্ঠিত হবে যখন আল্লাহ ছাড়া অন্যের উপাসনা, পূজা, ইবাদত পরিত্যাগ করা হয় পুরাপুরি। যদি কেউ আল্লাহরও ইবাদত করে আর অন্য কেউ না ছাড়ে, হ্যাঁ, সেটা ইসলাম নাই, সেটা ইসলাম নয়, সেটা কখন আল্লাহ কবুল করবে না। তাই নেতিবাচক, নেগেটিভ রয়েছে। ওয়ানহাহু আন ইবাদাতি তাগুত, এবং সমস্ত নবী রাসূলগণ তাদেরকে নিষেধ করেছেন তাগুতের উপাসনা থেকে, তাগুতের পূজা থেকে। এখন তাগুত কাকে বলে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আগামী আলোচনাতে আসবে। দলিল কি, যে সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের বিষয়বস্তু ছিল এই, একটা করো আর একটা ছাড়ো, একটা করো আর একটা ছাড়ো, এই দুটো দাওয়াত ছিল। দলিল কওলুহু তাআলা, এর দলিল প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, নিঃসন্দেহে আমি প্রেরণ করেছি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল। আনে বদুল্লাহ, এই মর্মে, এই কথা নিয়ে কি, অবদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এটা করো, আল্লাহর ইবাদত করতে হবে, এটা মৌলিক বিষয়। আর ওয়াজতানিবু তাগুত, আর আল্লাহ ছাড়া অন্যকে ছাড়ো, আল্লাহ ছাড়া এমন কিছু যেগুলি সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে, তারা ইবাদতের অধিকার রাখে না, তাদের হক প্রাপ্য ইবাদত নয়, তাদের অন্ধ আনুগত্য আল্লাহ চান না, তাদের অন্ধ অনুসরণ আল্লাহ চান না, সেগুলি হচ্ছে তাগুত। যে তিনটি কথা বললাম তাগুতের সঙ্গে আসবে, তিনটি কথা সেজন্য বললাম, হ্যাঁ, যে ইবাদত করেও কারো আল্লাহ ছাড়া কারো ইবাদত করেও সে হচ্ছে তাগুত, যার ইবাদত করা হবে, অন্ধ অনুসরণ করেও আর অন্ধভাবে আনুগত্য, পাপের কাজে, অন্যায়ের কাজে আনুগত্য করেও। জি, আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাহলে দুটি বিষয় রয়েছে, দুটো যারা প্রতিষ্ঠা করলো তারাই হচ্ছে আল্লাহর বান্দা,
দুটো প্রতিষ্ঠায় একটা রয়েছে কি আদেশ নির্দেশ, যেটা দিয়ে সাজানো হয়, আর আরেকটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা। দ্বিতীয় হচ্ছে না করিও না, মানে ওটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। দুনিয়ার যে কোনো কাজের ক্ষেত্রে কোনো একটা কিছু ভালো জিনিসকে আমরা কি করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে সাজাই। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে কি করি, সাজাই। এই বিষয়টিকে ওলামারা বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ এই বিষয়টি খুব বেশি বেশি উল্লেখ করেছেন মানুষের তরবিয়তের ক্ষেত্রে। আপনি আপনাকে যে একজন ভালো খাঁটি মুসলিম তৈরি করবেন, অথবা আপনার ছেলে মেয়েদেরকে ভালো একজন মুসলিম সন্তান গড়ে তুলবেন, তার জন্য দুটো জিনিস জরুরি। একটা হচ্ছে তাখলিয়া, আর একটা হচ্ছে তাহলিয়া। তাখলিয়াকে কেউ কেউ তাসফিয়া বলেছেন। তাখলিয়া তাসফিয়া একই জিনিস। এটা হচ্ছে তাসফিয়া, আর একটা হচ্ছে তাহলিয়া। এই দুটো শব্দের অর্থ বলি, তারপর জিজ্ঞেস করবে যে কোনটা আগে করবেন। তাখলিয়া মানে শূন্য করা, ময়লা আবর্জনা আছে, ধুলোবালি আছে, হ্যাঁ, নোংরা নাপাক জিনিস পড়ে আছে, কি করা, এই নাপাকি নোংরা আমি থেকে শূন্য করা, খালি করা, তাখলিয়া খালি করা আর কি। বা তাসফিয়া মানে সাফ সুতরা করা। তাসফিয়া সাফ থেকে, সাফ কথাটি আমরা বাংলায় ব্যবহার করি, তাই না? তাসফিয়া মানে সাফ সুতরা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে তাহলিয়া, হুলিয়ন থেকে, হুলিয়ন মানে জেওয়ার, অলংকার, সুসজ্জিত করা। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাব, কোরআন আছে না, হুল্লু আসাওয়িরা। জি হ্যাঁ, হুলিয়ন মানে হচ্ছে অলংকার, জিনত। তো সুসজ্জিত করা। এখন বলেন যে কোনটা কাজ আগে করবেন? আগে সুসজ্জিত করে সাজাবেন না আগে ক্লিন পরিষ্কার করবেন? আগে সাফ সুতরা করতে হবে, আগে ময়লা আবর্জনা শূন্য করতে হবে, তারপরে সাজাইতে হবে, তাই না? টেবিলে ধুলো পড়ে আছে, আগে কিতাব রাখবেন, পানিটা রাখবেন, হ্যাঁ, মাইকটা রাখবেন, হ্যাঁ, চশমাটা রাখবো না, আগে এটা পরিষ্কার করবো? আগে পরিষ্কার করতে হবে, ঠিক না? আপনার আমার মগজটা, কলম, মগজ আর কলম, জি হ্যাঁ, মগজের শিরিক ঢুকে আছে, বিভিন্ন পাপের কামনা বাসনা ঢুকে আছে, সংশয় ঢুকে আছে, সন্দেহ ঢুকে আছে, অথবা শাহওয়াত, কুপ্রবৃত্তির, হ্যাঁ, অনুসরণের চাহিদা, মনের কামনা বাসনা পূরণ করা, যেটা ভালো লাগে সেটাই করবে, এগুলো ঢুকে আছে। এগুলো ঢুকে থাকা অবস্থায় নামাজ পড়ে কাজ হবে, রোজা রেখে কাজ হবে। রোজাও রাখছেন আর পাপ ঢুকে আছে মগজে। নামাজ পড়ছেন, রোজা, আল্লাহকে সেজদা করছেন আর গজ কুতুব ঢুকে আছে, ওরাও দিতে পারে। আল্লাহকে সেজদাও করছেন আর ওইদিকে তাসাউরের শেখ। সুফিবাদের একটা আকীদা হলো যে যারা পীরের মুরিদ হবে তাদেরকে তাসাউরের শেখ করতে হবে। ওদের ভাষায় তাসাউর, তাসাউর মানে ধ্যান করা, আর শেখ মানে পীর, পীরের ধ্যান করতে হবে। তা আপনি যখন নামাজও পড়বেন, সেজদা করছেন, আপনার কলব থেকে যেন পীর না কখনো বের হতে পারে, সবসময় যেন জেগে থাকবে। জি হ্যাঁ, এই জন্য বলছেন, এক পীর বলছে, পীরের মুরিদ মানে পীরের খলিফা হয়েছে, ও পরে পীর হয়েছে, এগুলো বড় বড়দের কথা বলছি। বলছে যে 12 বছর ধরে আমি ইবাদত বন্দি করেছি আল্লাহর, কিন্তু কখনো, হ্যাঁ, মেরা হজরত কभी भी मेरे दिल से 1 मिनट के लिए नहीं निकला। জি হ্যাঁ, এটা হচ্ছে সুফিবাদ, এটা হচ্ছে পীর মুরিদি। পীরকে এমন ভাবে আপনাকে ধ্যান করতে হবে, তাসাউর করতে হবে যে উঠতে বসতে চলতে ফিরতে, হ্যাঁ, রুকু সেজদায়, নামাজে, নামাজের বাইরে সব অবস্থায় আপনাকে সব সময় কলবে বসিয়ে রাখতে হবে। এটা নাম হচ্ছে তাসাউর বিষয়। এমনকি মওদুদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাসাউরের শেখ, এই যে পীরতন্ত্র তাসাউফের একটা যে পরিভাষা, এটা শিরক, উনিও বলেছেন তার কিতাবে। জি হ্যাঁ, যদি মওদুদি সাহেবের অনেক ভুল আছে, কিন্তু এই ক্ষেত্রে তিনিও যখন দেখলেন যে হারি এত বড় শিরক এই পীর মুরিদি সুফিবাদে, যে সবসময় কলবে বসিয়ে রাখতে হবে পীরকে, পীরকে 1 সেকেন্ডের জন্য অন্তর থেকে বের করা যাবে না, তাহলে সত্যিকার আপনি পীরের মুরিদ হইতে পারবেন, বুঝলেন? তাহলে অন্তরে কি ঢুকে আছে? ময়লা আবর্জনা ঢুকেছে, শিরকে, তাসাউরের শেখের ময়লা আবর্জনা ঢুকে আছে। আর তার সাথে যদি নিজেকে সুসজ্জিত করেন ফরজ নামাজ দিয়ে, জামাত সহকারে নামাজ দিয়ে, লম্বা লম্বা সেজদা দিয়ে, লম্বা দাড়ি দিয়ে, অলঙ্কৃত করা, এগুলো ঠিক না? আর তারপরে আপনার সুন্নত নামাজ দিয়ে, নফল নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, ইশরাক দিয়ে, চাষ দিয়ে, ওই সব যারা
পীর মুরিদিতে বিশ্বাসী এসব বিদাতি ভাইয়েরা, ওরা এইসব নামাজগুলি পড়ে, সালাতুদ দুহা, চাস্তের নামাজও পড়ে, আর তারপরে ইশরাকের নামাজও পড়ে, এমনকি বিদাতি নামাজ আউয়াবিনও পড়ে আল্লাহকে পাওয়ার জন্য। হ্যাঁ, বিদাতি নামাজও পড়ে কি পড়ে না? হ্যাঁ, এতগুলি করে নিজেকে সাজায়, কিন্তু ময়লা আবর্জনা কলবে ঢুকায় আছে। তাসাউরি শেখের, তারপর ফানাফিল্লার, ফানাফি রসুল, ফানাফি শেখ, এগুলো হতে ভাষা, তাহলে কি আর কাজ হবে? অন্তরকে যেমন মূর্তি থেকে মুক্ত করবেন, ক্লিন করবেন, তেমনি আপনাকে কবর মাজার থেকে ক্লিন পরিষ্কার করতে হবে। আপনার মগজে, আপনার কলবে যাতে আল্লাহ ছাড়া আর কিছু ঢুকে না থাকে, যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ নিতে পারে, আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে, আল্লাহ ছাড়াও কারো কাছে রোগ ভালোর আশা করা যেতে পারে, আল্লাহ ছাড়াও কেউ গসকুতু বা উদ্ধারকারী আছে ইত্যাদি, এইসব যেন না থাকে। তাহলে নাপাকি ভরা আছে, নাপাকি ভরা আছে, আর খামাখার ওপরে সাজাচ্ছে। শরীর যদি নাপাক হয়ে থাকে আর তার উপরে যদি আতর সেন্ট খুব মারেন, তো এই আতর সেন্টের কোনো মূল্য নেই। আছে মূল্য? ঠিকই তেমনি শিরকি যদি জিন্দগি হয়, বিদাতি জিন্দগি হয়, তার সাথে খুব সুন্দর করে যদি আপনি ইবাদত বন্দেগী দিয়ে সাজান আপনার মুসলিম জীবনকে, তো এই ইসলামী জীবনে কোনো লাভ নেই। আগে কি করতে হবে? তাসফিয়া, সাফ সুতরা করতে হবে, আর তারপরে তাহলে অলঙ্কৃত করতে হবে, সাজাইতে হবে। এই দুটি কথাই নাই, এইগুলি কথা, এই যে তরবিয়তি কথাগুলি, এইটি কিন্তু কোরআনে কারিমের কথা। হ্যাঁ, নামাজ পড়ছি আমরা কিসের জন্য? উদাহরণ জীবনে প্রত্যেকটি দিতে পারে। নামাজ পড়ছি কিসের জন্য? নিজেকে সুসজ্জিত করে, অলঙ্কৃত, একজন অলঙ্কৃত মুসলিম, নিজেকে সাজানোর জন্য মুসলিম করে, ঠিক না? টাকা নিচে কাপড়, হ্যাঁ, কিসের জন্য? জাহান্নামে যাওয়ার জন্য। তাই এটা কি আমাদের নাপাকি নয়? পাপের নাপাকি, গুনার নাপাকি নয়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে যারা ওই রকম হারাম লেবাস পোশাক পরছেন, হারাম খাচ্ছেন, হারাম বলছেন, হারাম দেখছেন, হারাম শুনছেন, হ্যাঁ, গীবত করছেন, চুগলখড়ি করছেন, উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখছেন ইন্টারনেটে, ফেসবুকে আর ইত্যাদি ইউটিউবে, তার সাথে সাথে নিজেকে সুসজ্জিত করছেন, আপনি পরিষ্কার হননি। কোরআনী তরবিয়ত আপনার মধ্যে নেই। কোরআনী তরবিয়ত কি? আনে আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বাঁচো। তাহলে গুনার কথা কাজ থেকে ব্যাপক অর্থে তাগুত বাঁচতে হবে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে, শিরিক থেকে শুরু করে সমস্ত পাপ থেকে বাঁচতে হবে, আর নিজেকে তারপরে সাজাইতে হবে কি দিয়ে? ভালো আমল দিয়ে, ঈমান এবং নেক আমল দিয়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নাযুরা, তখন জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে। আগে পরিষ্কার হইতে হবে, তাসফিয়া, তারপরে তাহলে অলঙ্কৃত হইতে হবে। এর দলিল এই আয়াতগুলি, আনে আবুদুল্লাহ ওয়া তাগুত, তারপরে সূরা নিসা আয়াত নম্বর 36, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সূরা বনী ইসরাঈলের আয়াত, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইল্লা ইয়াহু, হ্যাঁ, একমাত্র তার ইবাদত, আর আল্লাহ তা'বুদু, অন্যের ইবাদত করিও না, ঠিক না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা হচ্ছে অলংকার, মাতা পিতার সাথে সদ্ব্যবহার, এটা হচ্ছে অলংকার। কিন্তু এই অলংকার কখন কাজে আসবে আপনার? যখন আপনার ঈমান শিরকের নাপাকি মুক্ত থাকবে, তখন। জি, সূরা নাহল আয়াত নম্বর 36, এই আয়াতে আল্লাহ পাক কি উল্লেখ করেছেন? যে সমস্ত নবী রসুলগণকে যে আল্লাহ পাঠিয়েছেন বিভিন্ন জাতির জন্য, তাদের বিষয়বস্তু ছিল কি? একটা করো, একটা ছাড়ো। অন্য ভাষায় বলতে গেলে এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে যে কি? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করো আর সুসজ্জিত করো, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো নাপাকি থেকে, আর ভালো জিনিস দিয়ে কি করো? নিজেকে সুসজ্জিত করো। নেক আমল যেমন করতে হবে, তেমন খারাপ আমল ছাড়তে হবে। অধিকাংশ মুসলিমদের জীবন হচ্ছে বিপরীত জীবন, বিপরীতমুখী জীবন। ভালো কাজও করেছে, মন্দ কাজও করেছে, জান্নাতে যাওয়ার কাজও করেছে, জাহান্নামে যাওয়ার কাজ করছে। এরা হয় বুঝে না ইসলামকে, আর নাহলে বুঝার পরেও শাহওয়াত, তাদের কুপ্রবৃত্তি তাদেরকে এই কাজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কুপ্রবৃত্তি, মনের অবৈধ চাহিদা, কামনা বাসনা তাদেরকে এই সব পাপের দিকে, নাপাকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। জান্নাত যেতে চান, মুখে তো জান্নাত যেতে চান, চিন্তা করছেন জান্নাত কেমন করে পাবো, জাহান্নাম থেকে কেমন করে বাঁচবো, কিন্তু জাহান্নামে যাওয়ার কাজ থেকে বাঁচছেন না। হয় আপনি বুঝেন না ইসলাম, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে, আজকালকার মুসলিমরা বোঝার পরে শাহওয়াত, মনের কামনা বাসনার পেছনে ছুটে, যে আমি যদি হালাল খাই তাহলে আমার সারা জীবন চলে যাবে, আমি তো বাড়িতে করতে পারবো না। হ্যাঁ,
যদি আমি একটু এদিক ওদিক যদি একটু না দেখি ইউটিউব ফেসবুক, তাহলে আমার মোবাইলে আছে, হ্যাঁ একটু দেখলাম, দেখবো না, কেমন কথা বলে, সবাই দেখে। হ্যাঁ, শয়তান তখন সাজিয়ে সাজিয়ে পেশ করছে পাপগুলিকে, কত রকমের পাপ দেখে। আমি তো একবার দেখেছি, হ্যাঁ আমি তো সামান্য একটু করি, দেখি না, কত রকম করে শয়তান সাজিয়ে পেশ করে। আর শাহওয়াত দিয়ে ঢাকা আছে আল্লাহর একটি সৃষ্টি, সেটা কি শাহওয়াত, মানে মনের যত চাহিদা পূরণ করবেন তত বেশি জাহান্নামের কাছাকাছি যাবেন। হুফাতির নার বিশাহওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা আছে মনের কামনা বাসনার যে জিনিসগুলি, ওইগুলো দিয়ে আপনি মনের কামনা বাসনা পূরণ করে জাহান্নামে চলে যাবেন সহজে। ওয়াহুফাতিল জান্নাত বিল মাকারিহ, আর জান্নাতকে ঘেরা আছে কি দিয়ে? কষ্ট দেখ, মনকে কষ্ট লাগবে। এত দামি একটা মোবাইল, পয়সা আছে দামি মোবাইল কিনে নিয়েছে, হ্যাঁ, আর ও তো সমস্ত ফ্যাসিলিটি আছে, কিছুই দেখলাম না, হ্যাঁ ঠিক না? জি হ্যাঁ, মন চাইছে যে বড় লোক হই তাড়াতাড়ি, হ্যাঁ বড় লোক হই তাড়াতাড়ি, এই অল্প বেতন তো বড় লোক হওয়া যায় না। হ্যাঁ, কারণ মন কি চাইছে? মন চাইছে কারো জুয়া খেলার, হ্যাঁ কারো বেমানি করা, হ্যাঁ কারো হারাম ব্যবসা বাণিজ্য করার, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, কারো চুরি করার, কারো নয়ছয় করার, ইত্যাদি ইত্যাদি, এই করে মানুষ জাহান্নামে চলে যাচ্ছে। তাহলে রোগ হচ্ছে হয়, হ্যাঁ আল্লাহ যা আদেশ করেছেন সুসজ্জিত হইতে সেটা করেন না, আর নাহলে সুসজ্জিত অনেক মুসলিম হচ্ছে কিন্তু নোংরামি থেকে মুক্ত হয় না, নাপাকি থেকে মুক্ত হয় না। আর আল্লাহর ইবাদত ইতিবাচক নেতিবাচক, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে আর নিজেকে সুসজ্জিত করতে হবে, দুটো কাজ করতে হবে। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আনে ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বেঁচে থাকো। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর কথা বলার, মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের উপর কায়েম রাখেন। আল্লাহ আমাদের অন্তরকে যেন সোজা জান্নাতের পথে রাখেন। আল্লাহ পাক রব্বুল বক্রতাকে যেন বাঁচিয়ে রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা লানা রাব্বুন সিওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা লানা রাব্বুন সিওয়া।